আজকে আমি সয়াবিন চিলি বানাবো। তার জন্য সয়াবিন সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে। এখানে কতগুলো সসের পাতা নিয়েছি। এবার আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার দেব কর্নফ্লাওয়ার, দেব গোলমরিচের গুঁড়ো, হলুদ, সামান্য একটু লবণ। এবার আমি মিশিয়ে নেব। সয়াবিনগুলো এইভাবে আমি নিগড়ে তুলে নেব। এবার আমি হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি আগে থেকে মশলা কিছু বানিয়ে রেখেছিলাম, সেই মশলা থেকে কিছুটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এই মশলার মধ্যে আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, টমেটো সমস্ত একসাথে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেব, কোঁচানো আদা রসুন দিলাম, পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। সবজিটা নরম হওয়ার জন্য খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইবার আমি সয়াবিনগুলো ভেজে নেব। আমি সয়াবিনগুলো আগেই ভাজতাম। কড়াটা বসিয়ে তেল দিয়েছি, আর সেই মাত্র বৃষ্টি এসে গেছে, ওই জন্য আমি আবার জামা কাপড় তুলতে গেলাম। সবজিগুলোই কড়ার মধ্যে দিয়ে চলে গেলাম। নাহলে সয়াবিনগুলো আগে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার বাকি সয়াবিনগুলোও আমি ভেজে নেব। আমার সব সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো আর সয়াবিন ভাজে যেগুলো তুলে রেখেছিলাম সমস্ত একসাথে মিশিয়ে দেব। এবার দেব আমি টমেটো সস, আর দেবো একটু সোয়া সস, একটু চিলি সস দিলাম, একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দেব, ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। এবার আমার সয়াবিন চিলি রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে নেব। সয়াবিন চিলি আমার রান্না হয়ে গেছে। রেসিপিটা কার ভালো লেগেছে একটু বলো। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল।